हेलो गाइज वेलकम बैक टू নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমবিএ এর কোর্স ডিটেলস। আমি অলরেডি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছি, সেটা হচ্ছে উপরে যেগুলো থাকে সেইগুলোই ওভারভিউ যেরকম, বাট এটাতে একটা ইনডেপথ তোমাদের ভিডিও হচ্ছে। যদি তোমরা এমবিএ তে অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে তোমাদের এই ভিডিওটা দেখা খুবই দরকার। কিছু ফ্যাক্টর, কিছু জিনিস তোমাদের অলরেডি জানা উচিত, যেরকম পিপিও, ইন্টার্নশিপ, প্লেসমেন্ট টাইম, জবের কোন টাইমে তোমাদের প্লেসমেন্ট স্টার্ট হয়, কোন টাইম থেকে তোমরা প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, জবের জন্য অ্যাপ্লাই করতে পারো, সেটা মক ইন্টারভিউ খুব দরকার জব পাওয়ার জন্য, লেকচার, কেস স্টাডিজ, এই সমস্ত জিনিস তোমাদেরকে খুব জানা উচিত, ভালোভাবে দরকার এই জিনিসগুলো জানা। তো আজকের এই ভিডিওটাতে আমি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, তোমাদেরকে ডিটেলসে জানাবো জিনিসগুলো কি আর কখন তোমরা অ্যাপ্লাই করতে পারবে না পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই যেটা হচ্ছে ইন্টার্নশিপ আর কারিকুলাম। তোমাদের কারিকুলাম হয় 2 ইয়ার্সের এমবিএ। সো এর মাঝখানে একটা ইন্টার্নশিপ থাকে, সেটা হচ্ছে সামার ইন্টার্নশিপ, আর একটা হয় উইন্টার ইন্টার্নশিপ। সামারের টাইমে তোমাদের যে গরমের ছুটি, সেই টাইমটাতে তোমাদের একটা ইন্টার্নশিপ দিয়ে দেয়, কোনো ছুটি থাকে না। আবার উইন্টারের টাইমে একটা ভ্যাকেশন থাকে, সেই টাইমে তোমাদের ইন্টার্নশিপ দিয়ে দেয়। এবার বলি, স্কুল কলেজ এইসব জায়গাতেই গরমের ছুটি হয়। যখন তোমরা চাকরিতে ঢুকে যাবে সেখানে কোনো গরমের ছুটি, কোনো শীতকালের ছুটি বলে কিছু হয় না। সো যখন তোমরা ইন্টার্নশিপ আর ট্রেনিং করবে সেখানেও যে যদি ভাবো কোম্পানি থেকে গরমের ছুটি দেবে, তাহলে সেটা খুবই ভুল ধারণা। যাই হোক, কারিকুলাম অনুযায়ী তোমাদের একটা সামার ইন্টার্নশিপ আর একটা উইন্টার ইন্টার্নশিপ হয়, ঠিক আছে? দুটো ইন্টার্নশিপ মিনিমাম করা খুবই দরকার। আর তোমাদের যেটা স্পেশালাইজেশন যদি সেই হিসেবে করো তাহলে সেক্ষেত্রে তো আরও ভালো। বাট অনেক কলেজ থাকে যারা দুটো বছরই পুরো থিওরিটিক্যাল করায়, দুটো বছরে কোনো ইন্টার্নশিপ করায় না, কোনো প্র্যাকটিক্যালের এক্সপোজার থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে জিনিসটা। তো অবশ্যই এই জিনিসগুলো দেখে অ্যাডমিশন নিও যে কতগুলো ইন্টার্নশিপ করায়। মিনিমাম একটা ইন্টার্নশিপও খুব দরকার, একটা ইন্টার্নশিপ করলেও যথেষ্ট সেটা। আরেকটা থাকে, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিট। অনেক ফ্যাক্টরি, কারখানা, এসব জায়গায় ইন্ডাস্ট্রিতে ভিজিট করায়, সেখানে একদম ডাইরেক্ট কথা বলায় যে কিভাবে কাজ হচ্ছে, কিভাবে ইন্ডাস্ট্রি চলছে, কিভাবে প্রাইভেট কোম্পানি ডে টু ডে ইনকাম করছে, এই সমস্ত বিষয়ে একটা শেখায়। সেটা একটা ইন্ডাস্ট্রি ভিজিট বলে। যে কোনো কোম্পানি, যেমন কোকাকোলা বা বাংলার ডায়েরি, এরকম যেগুলো থাকে সেই জায়গাগুলোতে নিয়ে যায়। তো এইটাও দেখে নিও, ইন্ডাস্ট্রি ভিজিট। এটা হচ্ছে কারিকুলাম তোমাদের। এরপর হচ্ছে ইন্টার্নশিপ আমি তোমাদের বললাম দুটো ইন্টার্নশিপ দেয়, একটা সামার ইন্টার্নশিপ, একটা উইন্টার। যারা আমি একটা কথা বলে দিই, যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো, যাদের কলেজ থেকে ইন্টার্নশিপের কোনো ব্যাপার নেই, 2 বছর শুধু থিওরিটিক্যাল পড়াচ্ছে, তাদেরকে বলি জব মার্কেটে কিন্তু ইন্টার্নশিপ খুব দরকার। যদি তোমাদের ইন্টার্নশিপ না দেয় কলেজ থেকে, সেক্ষেত্রে কলেজকে জোর করতে পারো, বলতে পারো। আর তাও যদি না হয়, তোমরা নিজে থেকে ইন্টার্নশিপ খুঁজে নিতে পারো, কারণ কলেজ থেকে তো গরমের ছুটি দেবেই। আর গরমের ছুটি মিনিমাম 1 মাস, আর তারপরে একটু এনওসি নিয়ে তোমরা ওখান থেকে একটা ইন্টার্নশিপ করে নিতে পারো গরমের টাইমে। যখনই তোমরা ছুটি পাবে সেই টাইমটাতে ইন্টার্নশিপের কথা ভেবে নিও। মিনিমাম 1 মাসের একটা ইন্টার্নশিপ তোমরা করে নিও, খুবই দরকার ইন্টার্নশিপ। এরপর হচ্ছে পিপিও মানে হচ্ছে প্রি প্লেসমেন্ট অফার। আমি ফার্স্টেই বলেছিলাম এমবিএতে কিন্তু বাকিদের মতো তোমরা যে সেকেন্ড ইয়ারেই জবে ঢুকে যাবে, জব পেয়ে গেলে, এরকম কিন্তু হয় না। তো সেক্ষেত্রে একটা থাকে পিপিও, প্রি প্লেসমেন্ট অফার। তোমরা প্রি প্লেসমেন্ট অফার একটা পেয়ে যেতে পারো, সেটা কলেজ থেকেও পেতে পারো, বা নিজে থেকে হয়তো পেয়েছো সেটাও হতে পারে। বা তোমরা হয়তো ইন্টার্নশিপ করছিলে, সেখানে তোমার ভালো কানেকশন হয়ে গেছে, সেখান থেকে তোমার জবের অফার এসছে। তো সেক্ষেত্রে কিন্তু তুমি কোর্স ছেড়ে সেকেন্ড ইয়ারে জবে জয়েন করতে পারো না। সেক্ষেত্রে সেটা থাকবে পিপিও, মানে হচ্ছে প্রি প্লেসমেন্ট অফার। যখনই যেই মুহূর্তে তোমার 4th সেমিস্টারটা কমপ্লিট হয়ে যাবে, তুমি তারপরে সেখানে জয়েন করতে পারবে। তার আগে থেকে তুমি যতগুলো পিপিও জোগাড় করতে পারবে তত তোমার ক্ষেত্রে ভালো। হয়তো সেই টাইমে পিপিও অফার করলো, যখন তোমার কোর্সটা কমপ্লিট হলো তখন আর সেই পিপিওটা আর রইলো না। সো সেই জন্য আগে থেকে যতগুলো প্রি প্লেসমেন্ট অফার তুমি নিজের কাছে রাখতে পারবে তত ভালো। তারপরে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর যেটাতে দেখবে স্যালারি প্যাকেজ বেশি দিচ্ছে, যেটা তোমার সুবিধা হচ্ছে, সেই কোম্পানিতে ঢুকে যাবে। সেটাকেই বলা হয় প্রি প্লেসমেন্ট অফার, পিপিও। এবার হচ্ছে জব টাইম আর প্লেসমেন্ট টাইম। তোমাদের প্লেসমেন্টের টাইম হচ্ছে 3rd সেমিস্টারের পরে, 3rd সেমিস্টারের হয়ে যাওয়ার পরে, আর 4th সেমিস্টার হওয়ার আগে, 4th বা লাস্ট সেমিস্টার হওয়ার আগে থেকেই তোমাদের প্লেসমেন্ট শুরু হয়ে যায়। সেইখানে তোমরা পিপিও জোগাড় করতে পারো, প্রি প্লেসমেন্ট অফার। ওটাই হয়, কারণ 4th সেমিস্টার তোমাদের যতদিন না হচ্ছে কোম্পানিও নেবে না আর কলেজও ছাড়বে না। সো তার আগে থেকেই স্টার্ট হয়ে যায়। যারা যেই কোম্পানিতে ইন্টারভিউ দেবে পেয়ে যাবে, ভালো কথা, সেখানে থাকবে। এরপর শুধু 4th সেমিস্টারটা দেবে, কলেজটা কমপ্লিট হবে, তারপরেই তারা জয়েন করে যাবে। এইভাবেই চলতে থাকে। আর যদি তোমরা নিজে থেকে অ্যাপ্লাই করবে ভেবে থাকো, তাহলে তোমাদের 3rd সেমিস্টার হয়ে যাওয়ার পরেই তোমরা অ্যাপ্লাই করে নিতে পারো। আর কোম্পানি থেকে যদি বলে যে
কোর্স কমপ্লিট হওয়ার আগেও তোমরা আসতে পারো। তো সেক্ষেত্রে কলেজের সাথে একবার কথা বলে নিও, কলেজ থেকে একটা এনওসি নো অবজেকশন সার্টিফিকেট জোগাড় করে তোমরা জবে জয়েন করতে পারবো। যখন তোমার সেমিস্টারের পরীক্ষা হবে সেই টাইমটাতে তোমরা কোম্পানি থেকে ছুটি নিয়ে পরীক্ষাটা দিয়ে দিও। এরপর হচ্ছে মক ইন্টারভিউ আর কেস স্টাডিজ। মক ইন্টারভিউ আর কেস স্টাডিজ খুব দরকার, কারণ ইন্টারভিউয়ের যদি তোমার একটা প্র্যাকটিস করতে হবে, তোমরা ফার্স্টেই গিয়ে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে না। কারণ তোমরা যতই কনফিডেন্ট হও, যতই তোমরা পড়াশোনায় ভালো হও, ফার্স্ট টাইম যারা ইন্টারভিউ দেবে তাদের একটা নার্ভাস এখানেই কাজ করবেই। এত নার্ভাস হয়ে যাবে যে কিছু বলতে পারবে না ঠিক করে, লাইক কথা বলতে পারবে না, তোমাদের অফারটাই চলে যাবে। তো সেক্ষেত্রে তোমরা মক ইন্টারভিউ যেগুলো থাকে সেগুলো দিয়ে তারপর কেস স্টাডিজ এই সমস্ত করে তোমাদের কনফিডেন্ট বিল্ড আপ করতে পারো আর প্র্যাকটিসটা করে রাখতে পারো, যাতে পরে যখন আসল টাইমে তোমাদের অতটা নার্ভাস ফিল হবে না। এত ইন্টারভিউ দিয়ে দিয়ে তোমাদের একটা অভ্যাসের মতো চলে আসবে, তো সেখানে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে। তো আজকে এটাই ছিল এমবিএর কিছু ডিটেলস যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। টাটা গাইস।